আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আবারও চলে আসলাম বিকেলবেলায় ছাদে। ছাদে উঠে খুবই ভালো লাগছে। দেখুন, এমনিতেই ঠান্ডা, তার উপরে ঠান্ডা হাওয়া বাতাস, খুব ভালো লাগছে। তো আসলে গাছগুলো লাগানোর পর তেমন একটা পরিচর্যা করা হয় না। তো হঠাৎ করে চলে আসলাম ছাদে, যে দেখি একটু গাছগুলোর কী অবস্থা। তাই ছাদে উঠলাম। তো ছাদে উঠে এখানে দেখছি আমাদের ইনচার্জ মুরাদ ভাই মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছে। ওই যে দেখুন, দূরে দেখা যায় কি না, একটা মিষ্টি কুমড়া ধরেছে মাশাল্লাহ। এই যে দেখুন, তবে আমাকে ফেলে কিন্তু খায় না, আমাকে দিয়ে খায় সব কিছুই। যাই কিছু রান্না করে মুরাদ ভাইয়ের বউ আমাকে দিয়ে খায়। দেখুন, গোলাপ ফুল দেখা যায়। এই সবগুলো চাষ করেছে মুরাদ ভাইয়ের বউ আর মুরাদ ভাই মিলে, দুজনেই জামাই বউ চাষ করেছে। খুব ভালো লাগছে, মিষ্টি কুমড়াটা দেখে খুব ভালো লাগলো। তো আসলে আমার কিন্তু গাছ লাগানোর পরে পরিচর্যা করা হয় না। এই যে দেখুন, মেহেদি গাছটা আমার চেয়ে বড় হয়ে গেছে। তবে আফসোস, এই মেহেদি গাছে অনেক মেহেদি ধরে, কিন্তু আমার একবারও আমি ব্যবহার করতে পারিনি। কেউই ব্যবহার করেনি, শুধু একবার মনে হয় আমাদের তিনতলার আপা মেহেদি নিয়ে গেছে, আর কেউ ব্যবহার করেনি। ঝরে ঝরে পড়ে যায়, আবার ধরে। এদিকে ফুল গাছে একটি ফুল ধরেছে দেখুন। মেয়েকে নিষেধ করলাম এটা ছিঁড়িও না, তারপরও মেয়ে শোনে না কার কথা, সে ছিঁড়ে ফেললো। এদিকে আছে কপ পাতা, তারপর এদিকে আছে আপনার দেখুন ধনে পাতা, খুব সুন্দর মাশাল্লাহ ধনে পাতা ধরেছে। এখানে আছে ড্রাগন ফল গাছ দেখুন মাশাল্লাহ। এখানে হচ্ছে যে এটাকে কি বলে, আনারস গাছ। এটা হচ্ছে ওই যে আলু শাক পাতা বলে ওটা, এটা হচ্ছে পুদিনা পাতা। তবে পুদিনা পাতাটা রমজান মাসে কাজে আসবে। আর এখানে অনেক অ্যালোভেরা আছে, কিন্তু এই অ্যালোভেরাগুলো আমার কাজে আসে না। আমার ভাইয়ের ছেলের বউ এসে নিয়ে যায়, সে মুখে দেয়, কিন্তু আমি এখনও তেমন একটা ব্যবহার করিনি। অনেক আগে আমি খাইতাম, কিন্তু এখন আর খাওয়া হয় না। এখানে অনেকগুলো পুদিনা গাছ আছে। তারপরে এই যে দেখুন, এদিকে কি সুন্দর, এটাকে কি বলে, সরিষা গাছ। এত সুন্দর সরিষা গাছ। এদিকে আছে একটা মিষ্টি কুমড়া গাছ। সরিষা গাছটা খুবই ভালো লাগছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, খুব ভালো লাগছে। তো আসলে ছাদে যাবেন আপনারা, ছাদে গিয়ে অবশ্যই আপনার ভিডিও তৈরি করবেন। তো এর মধ্যে আমার ছেলেকে নিষেধ করেছিলাম যে তুমি বিড়ালটা ছাদে নিও না, তারপরও সে বিড়ালটাকে ছাদে নিয়ে আসছে। মানে ওদেরকে কথা বললেও শোনে না, যখন লাঠি নিই তখন আবার শুনে। তো এই যে দেখুন, আমাদের খুশিকে নিয়ে সে ছাদে চলে আসছে। খুশি এখানে দেখুন, সে বারবার বের হইতে চাচ্ছে, তো তাকে বের করতে চাচ্ছি না। বের করলে দেখা যাবে সে আবার ছাদ থেকে লাফ দিবে। তো আমার মেয়ে কি বলে আপনারা সেটা একটু শুনুন। কেন আদর করবো ওকে? চেন খুলে আদর করলেও চলে যাবে মা, লাফ দিবে, ছাদ থেকে লাফ দিবে। খুলিও না, ও দুষ্ট, ও দুষ্ট। এই খুশি, গুতা দিও না, তুমি গুতা দিও না মা, গুতা দিও না। এই যে আমাদের খুশি দেখুন, সে বাইরে হওয়ার জন্য কি করছে। খুশি, আমু তুমি কি করছো? হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম বলো। আসসালাম, আচ্ছা আসসালামু আলাইকুম বলো। বলো আমাদের বিড়ালকে ছাদে এনেছি বলো। তুমি খুশি হয়েছ অনেক? এই যে দেখুন আমাদের বিড়াল, আমার মেয়ে কত আদর করছে দেখুন। ও বেরোর জন্য, তুমি বেরোয় না, বেরোয় না, তুমি বেরোয় না। তো আপনারা দেখতেই পেলেন এতক্ষণ আমার মেয়ে কি বললো, আপনারা নিয়ে শুনলেন। আমার মেয়ে আপনাদের সবাইকে সালাম দিয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, 55 লাখ টাকা করে গন্ডা জায়গা কিনেছে ওনারা। দেখুন যে টাকার কি বাহাদুরি, মানে জায়গা নিতে দেরি নাই, ভাড়া দোকান উঠে গেছে। তো কে বলে বাংলাদেশে আসলে গরিব আছে, বাংলাদেশে অনেক ধনী আছে, কিন্তু দেখা যায় তারা একটু বেশিরভাগ কিপটামি করে, বেশি ধনীরা কিন্তু একটু কিপটা বেশি হয়। তো দেখুন জায়গাটা কেনার সাথে সাথে ওরা দোকান ঘর সব তুলে ফেলছে। তো এই যে দেখুন, রোদ কিন্তু একটু হালকা হালকা দেখা যায়, আপনারা একটু খেয়াল করলে দেখবেন। ওই যে বিল্ডিংয়ের পিছনে রোডটা দেখা যায় একটু করে, আমি দেখানোর চেষ্টা করছি। আর ওইদিকে আমাদের নিচতলায় আমাদের ভাড়াটিয়া সোমা, তারপর ওর বোন, এরা কি স্টাইল করে ছবি তুলছে আপনারা দেখুন। মানে ছোট ছোট মেয়েরা কত স্টাইল করে, মানে ওদের মতো স্টাইল আমি নিজেও করতে পারি না।
মাশাল্লাহ, এক একটা ছবি যে তারা কি পোজ দিচ্ছে, মানে আপনারা তো ইতিমধ্যে দেখেছেন এর আগের ভিডিওতে ওরা কিভাবে ছবি তুলেছে, যে আপনাদেরকে হাই দেয় দেখেন আপনাদেরকে। তবে মেয়েটা খুব ভালো, খুবই ভালো লাগে। তো খুব ভালো লাগে, দেখুন ও কিন্তু অনেক হাসি খুশি একটা মেয়ে। ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন মেট্রিক পাস করতে পারে। মাশাল্লাহ, যখনই দেখবে একটা সালাম দিবে এবং হাসি দিবে। তো এদিকে দেখুন যে লাউ গাছ, মাশাল্লাহ কি সুন্দরভাবে লাউ ধরেছে। আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাতে আমি কখনোই পাতা দেখি নাই। এটা কি গাছ আমি নিজেও জানি না, আমি 2-3 বছর এটার কোনো পাতাই দেখি নাই। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।